যখন রমজানুল মুবারক চলে আসতো, বিশেষ করে রমজানের যখন শেষ দশক চলে আসে, আহিয়াল লাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম্বার আমল ছিল তিনি রাত্রি জাগরণ করতেন। দ্বিতীয় নাম্বার আমল ওয়া আইকাযা আহলাহু, খালি নিজেই জাগতেন না, বরঞ্চ পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাগিয়ে দিতেন। তৃতীয় নাম্বার আমল ওয়াজাদ্দা ওয়াশাদ্দাল মিকজার, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি পরিমাণে ইবাদত করতেন। শুধু বেশি পরিমাণ ইবাদতের পরিণাম বোঝাতে গেলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলেন ওয়াশাদ্দাল মিকজার, লুঙ্গিকে একেবারে শক্ত করে বাঁধতেন, লুঙ্গিকে কঠিনভাবে বেঁধে তারপরে তিনি ইবাদতের মধ্যে দাঁড়াতেন। এত বেশি পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে ইবাদত করতেন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় না, আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যান। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ নারাজ হয়ে যায়, একবার চাইলে কিছুটা দিলেও দ্বিতীয়বার আসলে মেজাজ আরো খারাপ হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেন যে বান্দা আমার কাছে চায় না, আমি তার উপর রাগান্বিত হই। কেমন মালিকের মালিক, অথচ আমরা চাইতেও জানি না। কিভাবে চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে দিবে সেটাও আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ বান্দার কোনো দোয়া ফিরিয়ে দেন না। वो एक सजदा जिसे तू गिरा समझते हैं, वो एक सजदा जिसे तू गिरा समझते हैं, वो हजारों सजदों से देते हैं तुझे नजात, वो हजारों सजदों से देते हैं तुझे नजात। ওই যে একটা সিজদা যেটাকে তুমি সামান্য মনে করেছো, একটা সিজদাই তো আর কি, যেটাকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য ভরে তাকিয়েছো, জেনে নাও ওই একটা সিজদা যদি তুমি দিতে পারো, হাজারো জায়গায় সিজদা দেওয়ার চাইতে আল্লাহ তাআলা তোমাকে মুক্ত করে দিবেন। এজন্য আপনি বিপদে পড়েন, দৌড়ে এসে সিজদা দিয়ে দেন। আপনি মুসিবতে থাকেন, দৌড়ে এসে সিজদা দিয়ে দেন। আপনি পেরেশানিতে থাকেন, দৌড়ে এসে সিজদা দিয়ে দেন। দেখবেন এই সিজদার কি বরকত, দেখবেন এই সেজদা আপনার দিলকে শান্তি করে দিবে, এই সেজদা আপনার মনে প্রশান্তি এনে দিবে, এই সেজদা আপনার দিল মন সব কিছুকে ঠান্ডা করে দিবে, আপনার পেরেশানি দূর করে দিবে। या इलाही आदती है खता में इसरार की, या इलाही आदती है खता में इसरार की, अब आफिया तो दे मुझे दे कर करम सत्तार की, अब आफिया तो दे मुझे दे कर करम सत्तार की। मैंने नासी मैंने आसी कर लिया हर कोताही, मैंने नासी मैंने आसी कर लिया हर कोताही, अब लब पे दे दो जिक्र तेरी दिल में आतश दीदार की, अब लब पे दे दो जिक्र तेरी दिल में आतश दीदार की। সিজদা মুনাজাতের মধ্যে বারবার বলতে থাকা, ও আল্লাহ এই জীবনটাতেও আমি গুনাহে গুনাহে একেবারে কাটিয়ে বরবাদ করে দিয়েছি। ও আল্লাহ আমার অভ্যাস তো হলো আল্লাহ খালি গুনাহ করে যাওয়া, কিন্তু আল্লাহ আপনার অভ্যাস তো হলো গুনাহকে কেবল ক্ষমা করে যাওয়া। ও আল্লাহ আমি খালি ভুল করি, আমার ভুলের কোনো শেষ নাই, জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আল্লাহ আমি করি নাই। কিন্তু আল্লাহ ওই গুনাহের পাহাড়, গুনাহের জমানা সব কিছুকে পিছনে ফেলে আল্লাহ আপনার কাছে তওবা করতেছি। আল্লাহ আপনি আমাকে এমন একটা তওবা করার সুযোগ দেন, যেই তওবাটা করার পর জীবনে যেন আর তওবা না করা লাগে। আল্লাহ
দিলের মধ্যে যত প্রেম ভালোবাসা এখন সব কিছু আপনার জন্য উজাড় করে দিলাম। এখন খালি জিকির আর জিকির, জিকির আর জিকির, এটা আপনি আমার জবানের মধ্যে চালু করে দেন। এভাবে নিজের সমস্ত গুনাহকে স্মরণ করে করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে যত বেশি আমরা দোয়া করতে থাকবো তত বেশি আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিবেন, মুক্তি দিবেন। বুলবুল को दिया नाला व परवाना को जलाना, बुलबुल को दिया नाला व परवाना को जलाना, गम हमको दिया जो सबसे बड़ा मुश्किल नजर आया, गम हमको दिया जो सबसे बड़ा मुश्किल नजर आया। ও আল্লাহ, আপনি তো বুলবুলকে দিয়েছেন মিষ্টি সুরের গান গাওয়া। বুলবুল মিষ্টি সুরে গান গায়, এটার মধ্যেই বুলবুল আনন্দ পায়। আল্লাহ আপনি ওই পোকাকে দিয়েছেন আগুনের ইশক আর মোহাব্বত। আগুনের ইশক ও মোহাব্বতে ওই পোকাটা আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে নিজেকে বিলিয়ে দেয়, এটার মধ্যেই ওই পোকা মজা পায়। কিন্তু আল্লাহ গম हमको दिया जो सबसे बड़ा मुश्किल नजर आया, আল্লাহ আপনি দুশ্চিন্তা দিয়েছেন মানুষকে, যেটা পৃথিবীর সব চাইতে বড়। কারণ দুশ্চিন্তা এমন একটা বিষয় যাকে ধরেছে তাকে শেষ করে দিয়েছে। দুশ্চিন্তা আসলে মানুষ ঠিক মতো খেতে পারে না, দুশ্চিন্তা আসলে মানুষ ঠিক মতো ঘুমাতে পারে না। মানুষের দুনিয়াটা প্রশস্ত হওয়া সত্ত্বেও দুনিয়াটা তার জন্য সংকীর্ণ হয়ে যায়। কত টাকাওয়ালাদেরকে দেখেছি দুশ্চিন্তার শেষ নাই, আর কত মানুষকে দেখেছি দিনমজুর, যেখানেই কায়দ ওখানেই রায়, শুইতে দেরি ঘুম আসতে দেরি হয় না। আসসাওমু জান্নাতুন মা লাম ইয়াখরিকহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা হচ্ছে একটা ঢাল স্বরূপ, যেই ব্যক্তি ঢালটা না ভেঙে ফেলে ওই ব্যক্তির জন্য রোজা হচ্ছে ঢাল। লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব, বলে রোজা তো ওই জিনিস না খালি নিজেকে খাবার দাবার থেকে বিরত রাখলো। ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস, রোজা হচ্ছে ওই জিনিস অনর্থক কাজ থেকে গুনাহের থেকে বেঁচে থাকা, এটার নাম হলো রোজা। শুধু তাই নয়, রাসূল বলেন ফাইন সাবাকা আহাদুন আও জাহিলা আলাইকা ফালতাকুল ইন্নী সাইমুন, ইন্নী সাইমুন। রাসূল বলেন এই রমজান মাসে কেউ যদি এসে তোমার সাথে ঝগড়া করে, তোমার সাথে এসে বিভেদ লাগিয়ে দেয়, অথবা মূর্খতার আচরণ করে, তুমি তাকে বলে দাও ইন্নী সাইমুন, ও ভাই আপনার সাথে আমার ঝগড়া করার সময় নাই, কারণ আমি রোজাদার। এটার নাম হচ্ছে রোজা। মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রোজা রাখলো, রোজা রাখার পরে সে যদি মিথ্যা না ছাড়ে, মিথ্যা কথা না ছাড়ে, মিথ্যা বলতেই থাকে, এবং কি খারাপ আচরণ না ছাড়ে, এমন কি সে গুনাহের থেকে নিজেকে হেফাজত না করে, ফালাইসা লিল্লাহি হাজাতুন, বলে আল্লাহর এমন কোনো প্রয়োজন নাই, ফিহি ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, ওই ব্যক্তি খাবার দাবার না খেয়ে খালি পেটে থাক, এটা আল্লাহর কোনো দরকার নাই। তার মানে আমি খালি পেটে থাকলাম, সাহরি খেলাম আর ইফতার করলাম, আর বাকি অন্যান্য সময় যেভাবে মিথ্যা বলি, যেভাবে ধোঁকা দেই, যেভাবে অন্যান্য গুনাহে আমি লিপ্ত থাকি, একই কাজগুলো আমি করে যাচ্ছি। আল্লাহ বলেন তোমার এই না খাওয়া এটা আমার কোনো দরকার নাই, তুমি খাও, তোমার মতো তুমি চলো, কারণ তুমি শুধুমাত্র ক্ষুধার্তই ছিলে, বাকি অন্য অন্য বিষয়ের প্রতি তুমি কোনো লক্ষ্য রাখলে না। ইযা সুমতা ফালইয়াসুম সামউকা ওয়া বাসারুকা ওয়া লিসানুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তুমি রোজা রাখো, তোমার কান যেন তোমার সাথে রোজা রাখে, তোমার চোখ যেন তোমার সাথে রোজা রাখে, তোমার জিহ্বা যেন তোমার সাথে রোজা রাখে, আনিল কিযবি ওয়াল মাহারিম, মিথ্যা থেকে তোমার কান, চোখ, তোমার জিহ্বা যেন রোজা রাখে, এবং হারাম থেকে তোমার কান, তোমার চোখ, তোমার জিহ্বা যেন রোজা রাখে। ওয়াদা আযাল খাদিম,
এবং তোমার যারা কর্মচারী আছে, তোমার যারা খাদেম আছে, এদের কষ্টকে রমজান মাসে একটু কমিয়ে দাও। চাকর বাকরের কষ্টটা একটু যেন কমিয়ে দেওয়া হয়। দোকানের স্টাফ যারা আছে তাদের কষ্টটা যেন রমজান মাসে একটু কমিয়ে দেওয়া হয়। ওয়ালিয়াকুন আলাইকা ওয়াকারুন ওয়া সাকিনাতুন ইয়াওমা সিয়ামিক, এবং রোজার সময় তোমার মন মেজাজ যেন একেবারে শান্ত থাকে, ঠান্ডা যেন তোমার মন মেজাজ থাকে। ওয়ালা তাজআল ইয়াওমা ফিতরিকা ওয়া সাওমিকা সাওয়া, তুমি রোজা রাখা ছাড়া তোমার যেই অবস্থা ছিল আর রোজা রাখলে যদি তোমার একই অবস্থা থাকে, এমন যেন না হয়। রোজা রাখা অবস্থায় আমি যেমন ছিলাম, রোজা রাখলে যেন তার চাইতেও ভালো থাকি। রোজা রাখা অবস্থায় মাথা গরম বেশি করতাম, এখন যেন মাথাটা ঠান্ডা থাকে। রোজা রাখা অবস্থায় পেরেশানি বেশি মাথায় নিতাম, রোজা রেখে পেরেশানি যেন একটু কম নেই। একেবারে ধীরস্থির ভাবে নীরবে নিরীহ মানুষের মতো চলাফেরা করা। আমাকে দেখলেই যেন মনে হয় লোকটা রোজাদার, লোকটা একটা উদ্দেশ্যের মধ্যে চলছে, লোকটা একটা ফিকির নিয়ে সামনের দিকে আগাচ্ছে। যদি এমন যেন আমার না হয়, রোজা রাখা ছাড়া যেমন উরাক তারাক চলতাম, এখনো আমার চলাফেরা পুরা উরাক তারাক, এমনটা যেন না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। দ্বিতীয় নাম্বার, আমাদের বেশি বেশি ইবাদত করা। দেখেন কত মানুষ তো এমন আছে, ভাই সারাদিন কাজ করতে করতে ক্লান্ত, সারাদিন কত কাজ করেছি, শরীর আর চলে না, রথ চলে না, একেবারে নিস্তেজ হয়ে গেছি, এখন পিঠটা একটু বিছানা চায়। একটা বার আমাদের নিজের বিবেককে প্রশ্ন করা দরকার, জীবনে তো কতবার আমি কাজ করে করে ক্লান্ত হয়েছি, এমন কয়বার হয়েছে আমি ইবাদত করে ক্লান্ত হয়ে গেছি? এমন কয়টা বার আমাদের হয়েছে নামাজ পড়তে পড়তে আমি ক্লান্ত হয়ে পড়েছি? এমন কয়টা বার আমাদের হয়েছে সিজদা দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি, রুকু দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি, আল্লাহর জিকির করতে করতে ক্লান্ত হয়ে গেছে? একটা বার বিবেককে প্রশ্ন করা দরকার। কাজ করে তো আমি অনেক ক্লান্ত হই, জীবনে কতবার কাজ করে করে ক্লান্ত হয়েছি তার হিসাব নাই। কিন্তু আফসোস, আজকে আমার যে অবস্থা, আমি তো কখনো ইবাদত করে ক্লান্ত হই না। বরঞ্চ ইবাদতের জায়গায় আসলে আমরা এই কথা বলি, সারাদিন কাজ করতে করতে ক্লান্ত, নামাজ আর পড়তে পারি না। বরঞ্চ ইবাদতের বেলায় আমরা এই কথা বলি, সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি, এখন যে একটু কোরআন শরীফটা খুলে দেখবো এটা আর ধরতে পারি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন না আমিন। मौत के बाद है बेदारू, मौत के बाद है बेदार दिलों को आराम, नींद भर कर वही सोया जो के जागा होगा, नींद भर कर वही सोया जो के जागा होगा। আরে মৃত্যুর পর একেবারে তৃপ্তি ভরে ওই ব্যক্তি তো কেবলমাত্র শুইতে পারবে যেই ব্যক্তি জাগনা ছিল, জাগনা। যে ব্যক্তি দুনিয়াতে জাগনা ছিল ইবাদতে, যে ব্যক্তি রাতকে রাত ইবাদতে কাটিয়েছে, সেই তো কেবলমাত্র চোখটা বন্ধ করলে সে ঘুমাতে পারবে। আর যে ব্যক্তি দুনিয়াতে তৃপ্তি ভরে ঘুমিয়েছে, ঘুমের পর ঘুম যে ব্যক্তি আরামে কাটিয়েছে, ওই ব্যক্তি তো মৃত্যুর পর যখন চোখটা বন্ধ হবে, তার ঘুম তখন হারাম হয়ে যাবে, তার জাগনা শুরু হয়ে যাবে। ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতুন মুস্তাজাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমাদানুল মুবারকে প্রত্যেকটা মুসলমানদের জন্য একটা বিশেষ অফার আছে। অফার, সেই বিশেষ অফার হলো রমাদানুল মুবারকে মানুষ যতগুলো দোয়া করে না কেন, প্রত্যেকটা দোয়ার মধ্যে একটা দোয়া আল্লাহ তাআলা এমন রাখেন যেই একটা দোয়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যত দোয়া করেন, দোয়া তো আল্লাহ কবুল করেনি, বাকি এতগুলো দোয়ার মধ্যে একটা দোয়া আল্লাহ তাআলা ওটাকে কবুল করেই ফেলেন, ওটা আর ফিরিয়ে দেন না।